छुड़ाने को अपने बेटों को कुर्बान किया। तूने बोलो हम गाए हो गाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होए सदा। तू ही प्रभु हमारा खुदा। बोलो हम गए हो सदा, हम गाए हो सदा, तू राजाओं का हे राजा, तेरी महिमा होए सदा। तू है प्रभु हम सबका खुदा, तू है प्रभु हम सबका खुदा, तू है प्रभु हम सबका खुदा। हालेलुया हो जाओ, बोले हालेलुया हालेलुया हालेलुया। जीसस हालेलुया जीसस, थैंक यू लॉर्ड जीसस। दिला में थोड़ी कम करो, थैंक यू जीसस हालेलुया। প্রভু আজকে ধন্যবাদ দিতে তো, কারণ প্রভু তার ছেলেকে ঘরে ফিরিয়েছে সুস্থ নিরাপদে। বহুদিন পর প্রভু সন্তান তার নিজের বাড়িতে ফিরেছে। আমেন। তাই বলে থ্যাংক ইউ জিসাস। উচ্চ আওয়াজে বলে থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যখন জিসাসের কথা হয় সেটা একটা সময় কাল। যখন যিশুর কথা যেখানে যেই বলুন, আমি বলি কি অন্য কেউ বলুন, সেটা একটা সুযোগ থাকে, তাই না? বাইবেল বলছে যে কাল মন্দ সুযোগ কিনে নাও। তো আমরা এই যে আজকে এসেছি এখানে প্রভুর জন্য এসেছি এবং অবশ্যই ধন্যবাদের জন্য এসেছি, কিন্তু এটা একটা সুযোগ আমাদের কাছে যে আরো একটিবার যদি আমরা প্রার্থনা কম করতাম আজ থেকে আরো বেশি করে প্রার্থনা করব। যদি আমরা চার্চে কম যেতাম আরো বেশি করে চার্চে যাব। যদি আমরা যিশুর কাছে আনুগত্য কম ছিলাম আরো একটু বেশি করে থাকবো। কারণ আমার শ্রদ্ধেয় জনরা, মাসিমারা, আমার দাদারা, ভাইরা, বোনেরা, মায়েরা, আজ এই সময়ে বহু মানুষ, যখন আমরা ছাদে বসে আরাধনা করছি, বহু মানুষকে হাসপাতালে প্রাণ ত্যাগ করলো। কারণ হয়তো তার এমন রোগ হয়েছিল বাঁচবে না, হয়তো সে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, প্রভুকে জানতেই পারলো না, তাই না? প্রাণ ত্যাগ করলো। কিন্তু আমরা আশীর্বাদ যুক্ত যে আমরা এই সময় সুস্থভাবে প্রভুর ছাদের তলায় বসে আছি আর প্রভুর গৌরব করছি। আমেন। এটা কি বড় সাক্ষ্য নয় আমাদের জীবনে যে আমরা এখনো জীবিত সুস্থ আছি? হালেলুয়া। তাই একবার উচ্চ আওয়াজে বলি থ্যাংক ইউ জিসাস। তাই একটা গান আছে, গানটা বলছে, এটা আপনাদের সবার জন্য। যখন যিশুর কথা হয় তখন যিশু থাকে আর সুযোগ থাকে তাকে নিয়ে নেওয়ার জন্য। তাই গান বলছে, দেখো কাল না এখনই সময় উদ্ধারে, সময় চলে গেলে আর হয়তো পাবে না ফিরে। হালেলুয়া। গান বলছে, দেখো কাল নয় এখনই সময় উদ্ধারে, সময় চলে গেলে আর হয়তো পাবে না ফিরে। তিনি মিথ্যে নয়, তিনি যে সত্য ঈশ্বর যে, তিনি মিথ্যে নয়, তিনি যে সত্য ঈশ্বর যে, নিজ
নিজের জীবন দিয়ে প্রমাণ করলো সে, নিজের জীবন দিয়ে প্রমাণ করলো সে। হালেলুয়া। তিনি আপনার আমার থেকে কি চেয়েছে? কিছু চাইনি। কিছু চেয়েছে কি? চেয়েছে কি? যেই গোলাপ ফুল দিয়ে, যেই তোড়া দিয়ে আপনারা আমাদেরকে বরণ করলেন, সত্যি সত্যি যিশু সেই তোড়াও চাইনি, গোলাপ ফুলও চাইনি, কেউ তাকে বরণ করেনি। যেই লোকগুলোই বলছিল হোসান্না ইনি ইহুদীদের রাজা, সেই লোকগুলোই কিছুদিন পর বলছিল একে ক্রুশে দাও, তাই না? তাকে বরণ করেনি কেউ। সবাই বলছিল একে ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও। কিন্তু যিশু নিজে ক্রুশে গিয়ে তার সন্তানদেরকে ফুল দিয়ে, মালা দিয়ে আগমন করলো। হালেলুয়া। এটাই আমার ঈশ্বর। আমেন। তার ক্রুশ সেদিনকে গোলাপ দিয়ে সাজানো ছিল না, কিন্তু আপনার বাড়ি গোলাপ দিয়ে সাজানো। হালেলুয়া। সেদিন গলগথা কোনো লাইট দিয়ে, মালা দিয়ে সাজানো ছিল না। কি দিয়ে সাজানো ছিল? কিছু বদনাম, অভিযোগ, তিরস্কার, তুচ্ছ তাচ্ছিল্যতা এবং গলগল করা রক্ত। গলে পড়ছে শরীর থেকে রক্ত, মাথার কাটার মুকুট থেকে রক্ত। কোনো ফুল নেই, কোনো লাইট নেই। শিষ্যরা দূর থেকে দাঁড়িয়ে দেখছে, ভয় যেতে পারছে না। সারা ইসরায়েল যেতে বলছে ইনি পাপী, ইনি দোষী, নিজের দেশে দোষের ক্রুশে চলেছে। সেদিন ফুল ছিল না, কি ছিল? রক্ত ছিল। হালেলুয়া। আর এই রক্তের এক একটা ফোঁটাতে ঝরিয়েছে, তিনি ঝরিয়েছিল সেদিন রক্ত। তাই আজ আমরা যিশুর ভক্ত। হালেলুয়া, হালেলুয়া। তিনি ঝরিয়েছিল তার শরীরের সমস্ত রক্ত। তাই আজ আমরা সেই পিতা ঈশ্বরের সন্তান প্রভু যিশুর ভক্ত। আমেন। তাই এমন ঈশ্বর দুনিয়ায় আর একটা নেই, সেকেন্ড নেই। জিসাস বলেছিল তোমার যদি দুটো জিনিস থাকে তাহলে একটা মানুষকে দাও, বলেছিল না বাইবেলে মাসিমা? তোমার যদি দুটো থাকে তাহলে একটা অন্যকে দাও। কিন্তু সমস্যা হলো যিশু একটাই ছিল, দুটো ছিল না। তিনি জানলো, আমি তো বললাম যদি দুটো থাকে একটা মানুষকে দাও, একটা নিজের কাছে রাখো। দুটো জমা থাকলে একটা দাও, একটা রাখো। দুটো কিছু থাকলে একটা মানুষকে দাও, নিজের কাছে রাখো একটা। তিনি নিঃশব্দে বলেনি, কিন্তু তার পিতাকে বললো, পিতা তুমি তো আমাকে একটাই পাঠিয়েছো, আমি কি করব? যিশু বললো, ওই একটাকেই তুমি দাও। যখন তিনি একটাকে দিল, হাজার হাজার যিশু জন্মে গেল। হালেলুয়া। যখন একটাকে দিল, হাজার হাজার ভক্ত জন্মে গেল। হালেলুয়া। তার জন্য বাইবেল বলছে, গম ধান যদি নিচে পড়ে না ভাঙে তাহলে জন্মায় না, আর অনেকে ভাগ হয় না, তাই না? ওই জন্য কিছু জিনিসকে নিচে পড়ে ভেঙে গেলে অনেক জন্মায়। হালেলুয়া। আর যিশু ভেঙেছিল, তাই আমরা জন্মেছি। হয়তো আপনাকে আমাকে কোনো কারণে ভাঙতে হবে, পারিবারিক কারণে হোক, অর্থের অভাবের কারণে হোক, রোগের কারণে। কিন্তু মনে রাখবেন, আপনি ভাঙছেন, আপনার ফ্যামিলি তৈরি হচ্ছে। হালেলুয়া। আপনি ভাঙছেন, আপনার ফ্যামিলিতে শান্তি ফিরে আসছে। হালেলুয়া। আপনি প্রার্থনা নিজেকে ভাঙছেন, আপনার ফ্যামিলিতে শান্তি ফিরে আসছে। আপনি রোজ প্রতি রবিবারে নিজেকে গিয়ে ভাঙছেন, সেই ক্রুশের বেদির সামনে, চার্চের বেদির সামনে, আপনার পরিবারের শান্তি ফিরে আসছে। আমেন। ভাঙাটা দরকার। আর যারা মায়েরা আছে তারা জানে, মায়েদের গর্ভ ভাঙলে সন্তানরা জন্মে দেয়, তাই না? তাই নাকি? 9 মাস কষ্ট করার পর যখন ডেলিভারির সময় তার গর্ভ ভেঙে যায়, তখন সন্তান জন্ম দেয়। ভাঙলে তবেই জন্মায় নতুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই আমার যিশুকে, আপনার যিশুকে ভাঙা হয়েছিল কেন? যাতে আমরা জন্মাতে পারি। আমেন। তাই হাত তুলন করে আমি এক লাইন গাইবো, আমার সঙ্গে সঙ্গে আপনারা পাশের লাইনটা পরের জনকে পাশে গাইবেন, ঠিক আছে? সেই লাইনটাই। দেখো কাল নয়, কাল নয় এখনই। দেখো কাল নয় এখনই সময় উদ্ধারে। সময় চলে গেলে আর হয়তো পাবে না ফিরে। বলুন, দেখো কাল নয় এখনই সময় উদ্ধারে। সময় চলে গেলে আর হয়তো পাবে
উদ্ধারে সময় আর হয়তো একদম